আজকে বলবো এমন একটি ঔষধের কথা যা মস্তিষ্ক ও নার্ভের অস্বাভাবিক আন্দোলনকে নিয়ন্ত্রণ রাখে। ট্রাইপার সিরাপ, যার মূল উপাদান হলো ট্রাইহেক্সিফিনাইডিল হাইড্রোক্লোরাইড। এটি মূলত পার্কিনসন্স ডিজিজ এবং কিছু মানসিক রোগে ব্যবহৃত শক্তিশালী ঔষধ যেমন হ্যালোফ্রিডল, ক্লোরোপ্রোমাজিন ইত্যাদির পার্শ্বপ্রতিক্রিয়া থেকে শরীরকে রক্ষা করতে ব্যবহৃত হয়। অনেক সময় এই ধরনের ঔষধ খাওয়ার পর রোগীর মুখের জিহ্বার, হাত পায়ের বা পুরো শরীরের অস্বাভাবিক নাড়াচাড়া, ঝাঁকুনি বা রিগিডিটি বা স্পাজম দেখা দেয়। আর তখনই ডাক্তাররা দেন ট্রাইপার সিরাপ, কারণ এটি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করে অ্যাসিটাইল কোলিন নামে এক ধরনের রাসায়নিক ভারসাম্য ফিরিয়ে আনে, যার ফলে মাংসপেশি নিয়ন্ত্রণ থাকে ও রোগী স্বাভাবিক চলাফেরা করতে পারে। এটি শুধু পার্কিনসন্স নয়, এমনকি ঔষধজনিত এক্সট্রা পিরামিডাল লক্ষণ যেমন মুখ বাঁকানো, গলা শক্ত হয়ে যাওয়া বা চোখ ঘুরে যাওয়া এসব উপসর্গও কমিয়ে আনে। নিয়মিত ও সঠিক মাত্রায় খেলে ট্রাইপার সিরাপ রোগীর জীবনযাত্রায় আশ্চর্যজনক পরিবর্তন আনতে পারে। তবে এটি কোনো সাধারণ সিরাপ নয়। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এটি কখনোই খাওয়া উচিত নয়, কারণ এতে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মুখ শুকিয়ে যাওয়া, মাথা ঘোরা, ঘুম ঘুম ভাব, ঝাপসা দেখা কিংবা বয়স্কদের মধ্যে বিভ্রান্তি দেখা দেওয়া। গ্লুকোমা, প্রস্রাবে বাধা, হৃদরোগ বা লিভারের সমস্যায় আক্রান্ত হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ট্রাইপার সিরাপ খাওয়ার নিয়ম ও চিকিৎসক নির্ধারণ করবেন। সাধারণত দিনে 2 থেকে 3 বার নির্দিষ্ট পরিমাণ সিরাপ খেতে হয়। এই ঔষধ শিশুদের জন্য নয়, শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তবে সিরাপ সাধারণত শিশুদের ক্ষেত্রে ডক্টর দিয়ে থাকেন। তাই ঔষধটি নিয়ে ভুল ধারণা বা আত্মচিকিৎসা নয়। সিরাপ ট্রাইপার একটি বিশেষ ঔষধ যা সঠিক রোগে এবং সঠিকভাবে ব্যবহার করলেই উপকার করবে। ধন্যবাদ সবাইকে।